বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আয়ুষ কুসুমকে ভালোবাসে, সব সত্যিটা জেনে খুশি হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। কিন্তু এই সত্যিটা সামনে আসার আগে আরও বড় এক ঝড় বয়ে গেল গাঙ্গুলি বাড়িতে। পরের দিন সকালেই গাঙ্গুলি বাড়িতে এক অদ্ভুত উত্তেজনা কাজ করতে থাকে। সবাই অপেক্ষা করছে সেই রহস্যময় মেয়েটির জন্য, যার চোখ দিয়ে তৈরি হয়েছে তাদের ব্র্যান্ডের লোগো। আয়ুষ বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, ঈশাম উত্তেজনায় পায়চারি করছে, আর ইন্দ্রাণী গাঙ্গুলি শান্ত মুখে সব কিছু লক্ষ্য করলেও ভিতরে ভিতরে তিনিও দারুণ কৌতূহলী। কুসুম সবার থেকে দূরে দাঁড়িয়ে আছে, তার চোখে আনন্দ আর ভয়ের মিশ্র অনুভূতি, কারণ সে এখন জানে সেই চোখ তারই। কিন্তু সত্যিটা প্রকাশ করলে কি হবে সেটাই ভাবছে। এদিকে মীনাক্ষী গাঙ্গুলির ভেতরে ভেতরে আগুন জ্বলছে। সে ভাবছে, না, কিছুতেই এটা হতে দেওয়া যাবে না। কুসুম যদি সামনে এসে দাঁড়ায় তাহলে সব শেষ। তাই সে নতুন করে একটা প্ল্যান করতে শুরু করে। সে চুপি চুপি দেবলীনাকে ফোন করে বলে, আজ একটা বড় খেলা হবে, কুসুমকে সামনে আসতে দেওয়া যাবে না। ঠিক তখনই বাড়ির গেটের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। সবাই ছুটে যায় দেখতে, কিন্তু গাড়ি থেকে নামলো এক মেয়ে, মুখে বড় সানগ্লাস, মাথায় ওড়না। সে নিজের পরিচয় দেয়, আমি সেই মেয়ে যার চোখ আপনারা খুঁজছেন। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আয়ুষ তার দিকে পাকিয়ে মনে মনে ভাবতে থাকে, এই কি সেই মেয়ে যার চোখ দেখে আমি এতদিন ধরে তাকে অনুভব করেছি? কিন্তু কুসুমের মনে সন্দেহ জাগে। সে ভাবে, এটা কিছুতেই ঠিক না, এই মেয়েটা যেন অভিনয় করছে। ঈশানও একটু অস্বস্তি বোধ করে। সে ধীরে আয়ুষকে বলে, ভাইদা, কিছু একটা গড়বড় আছে। ইন্দ্রাণী গাঙ্গুলি মেয়েটিকে বসতে বলে এবং প্রশ্ন করতে শুরু করে, তুমি কি প্রমাণ দিতে পারো যে এই চোখ তোমার? মেয়েটি কিছুটা হচ্চকিয়ে যায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে কিছু ছবি দেখাতে যায়। ঠিক তখনই কুসুম এগিয়ে আসে। সে বলে, দেবীমা, যদি অনুমতি দেন, আমি একটা কথা বলতে চাই। সবাই চুপ হয়ে যায়। কুসুম কাঁপা গলায় বলে, এই চোখ, এই লোগো আসলে আমার। এই কথা শুনে সবাই স্তব্ধ। আয়ুষ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। সে কুসুমের দিকে তাকিয়ে বলে, তুমি তুমি আগে বলনি কেন? ঠিক তখনই সেই মেয়েটি আচমকা ঘাবড়ে যায় এবং পালানোর চেষ্টা করে। ঈশান দ্রুত তাকে থামায়। পরে জানা যায়, মীনাক্ষী তাকে টাকা দিয়ে এই নাটক সাজিয়েছিল। সব সত্যি সামনে আসতেই ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে রাগ জ্বলে ওঠে। তিনি মীনাক্ষীকে ডেকে বলেন, তুই এতটা নিচে নামতে পারলি? মীনাক্ষী প্রথমে অস্বীকার করলেও শেষে ভেঙে পড়ে। সে বলে, আমি সহ্য করতে পারছিলাম না দিদি, সব কিছু কুসুম পাবে আর আমি কিছুই না। তার চোখে তখন হিংসা আর হতাশার মিশ্র ছাপ। এদিকে কুসুম পুরো স্কেচটা জোড়া লাগিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে দেয়। পরাগের আঁকা সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে কুসুমের মুখ। ইন্দ্রাণী গাঙ্গুলি ধীরে ধীরে হাসেন। তিনি বলেন, আমি আগেই বুঝেছিলাম এই সরল চোখ দুটো কেবল কুসুমেরই হতে পারে। আয়ুষ ধীরে কুসুমের সামনে এসে দাঁড়ায়। সে বলে, আমি জানতাম না যে আমি এতদিন তোমাকেই ভালোবেসে ফেলেছি, শুধু চোখ দেখে। কুসুম লজ্জায় মাথা নিচু করে ফেলে। কিন্তু ঠিক তখনই আবার নতুন বিপদ আসে। দেবলীনা জেল থেকে ফোন করে মীনাক্ষীকে হুমকি দেয়, সবকিছু শেষ হয়নি, আমাদের শেষ চাল এখনো বাকি। এই কথায় আবার সবাই চিন্তায় পড়ে যায়। ঈশান এবার দৃঢ়ভাবে বলে, যা কিছুই হোক, আমরা একসাথে থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না। ইন্দ্রাণী গাঙ্গুলিও মাথা নেড়ে সম্মতি দেন। শেষে ইন্দ্রাণী গাঙ্গুলি সবার সামনে ঘোষণা করেন, আমি আমার ছেলের জন্য যাকে বেছে নেব, সে শুধু সুন্দর হলে হবে না, তার মনও সুন্দর হতে হবে, আর সেই মেয়ে হলো কুসুম। এই কথা শুনে বাড়ির পরিবেশ একদম বদলে যায়। শঙ্করবাবু দূর থেকে সব শুনছিলেন। তার চোখে জল এসে যায়। তিনি ধীরে বলেন, আমার মেয়ে এত বড় সম্মান পাবে ভাবতেও পারিনি। তবে তার মনে এখনো ভয়, এই সম্পর্ক কি সমাজ মেনে নেবে? গল্পের শেষ দৃশ্যে দেখা যায়, আয়ুষ আর কুসুম একসাথে দাঁড়িয়ে আছে বাগানে। হালকা বাতাস বইছে আর দুজনের চোখে এক অদ্ভুত শান্তি। কিন্তু দূরে কোথাও মীনাক্ষীর দৃষ্টি এখনো আগের মতোই তীক্ষ্ণ, আর দেবলীনার হুমকি যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। কারণ এই গল্পে ভালোবাসা জিতলেও ষড়যন্ত্র এখনো শেষ হয়নি।